আসসালামু আলাইকুম। আমি শাবাতুন নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা বুটস্ট্র্যাপের ফার্স্ট ক্লাস করব। তো বুটস্ট্র্যাপের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ। তার মানে বুটস্ট্র্যাপের সাহায্যে ফাস্ট এবং রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা যায় খুব ইজিলি। এবং বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক হিসেবে পরিচিত। এছাড়া বুটস্ট্র্যাপের সাহায্যে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের অনেক কম্পোনেন্ট এখানে প্রি-বিল্ড করা থাকে, সেগুলো খুব ইজিলি ভাবে নিয়ে আমরা আমাদের প্রজেক্টে কাজ করতে পারি। এছাড়া এখানে অনেকগুলো থিম ওরা তৈরি করে রাখছে, যেগুলো খুব ইজিলি আমরা ব্যবহার করতে পারি। আর তাছাড়াও অনেক আইকন আছে ওদের সোর্সে, সেই আইকনগুলো আমরা আমাদের প্রজেক্টে বা ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন ওয়েবসাইট। এখানে ডক্স আছে, এই ডক্সের সাহায্যে বুটস্ট্র্যাপকে কিভাবে ইনস্টলেশন করা যায়, ডাউনলোড করা যায়, এর বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো কিভাবে ব্যবহার করা যায়, এগুলো অনেক লিস্ট আছে, সেখান থেকে আপনারা এটা দেখতে পারেন। এছাড়া এক্সাম্পল আছে ওদের অনেক বুটস্ট্র্যাপের। একটা জিনিস হচ্ছে আইকন, যেখানে অনেক আইকন আছে, এই আইকন গুলা ইজিলি ভাবে বুটস্ট্র্যাপে ব্যবহার করা যায়। আর আরেকটা আছে হচ্ছে ওদের নিজস্ব থিম তৈরি করা আছে, এগুলো পেইড ভার্সন আছে, আবার কিছু ফ্রি থিম আছে, সেগুলো ফ্রিতে তৈরি মানে ব্যবহার করা যাবে। আর যেগুলো পেইড, যেমন এটা $49, এটা পে করে এটা ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে ওদের ডকুমেন্টেশন সাইট, এখানে অনেক ভাস্ট অনেক কিছু দেয়া আছে। আর ওদের লেটেস্ট ভার্সন হচ্ছে এখন বুটস্ট্র্যাপ 5.3। এছাড়া এখানে আরো জিনিস আছে, বিশেষ করে ডক্স এর মধ্যে ওদের ফুল ইনফরমেশন গুলো দেয়া আছে, এখানে কিভাবে ব্যবহার করতে হবে, এটা ইনস্টলেশন সেটআপ থেকে শুরু করে ব্যবহার, এখানে ওদের ডকুমেন্টেশন দেয়া আছে। আর ওদের একটা ব্লগ সাইট আছে, এই ব্লগ সাইটে এখানে ওরা যেমন লেটেস্ট 5.3 ভার্সনে ওরা কি কি ফিক্স করছে বাগ, তারপর কি কি আপডেট নিয়ে আসছে, সেগুলো জিনিস ডিটেলস দেয়া আছে। তো এগুলো আপনারা দেখবেন। তো আজকে আমরা মূলত বুটস্ট্র্যাপের ইনস্টলেশন প্রসেসটা দেখব, যে কিভাবে আমরা ওয়েবসাইটে বুটস্ট্র্যাপ ইনস্টল করে এটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আমরা এখন এই যে ডক্সে আছি। তো প্রথমেই এই যে এখানে ইন্ট্রোডাকশনে কুইক স্টার্টে এখানে ওয়ে দেয়া আছে কিভাবে বুটস্ট্র্যাপ সিএসএস আর জিএসটাকে আমরা ব্যবহার করতে পারি। ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস এন্ড জিএসএস। তো আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। এটা আমাদের ওয়ার্ডপ্রেস। তাহলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস এন্ড জিএসএস এর জন্য ওরা সিডিএল লিংক তৈরি করে রেখেছে। এই যে এটা হচ্ছে সিএসএস এর জন্য, এখানে শেষে যেমন ফাইলের যেটা দেয়া আছে সেই ফাইলটা হচ্ছে bootstrap min.css। তো এটাকে লিংকের মাধ্যমে ওদের সোর্স থেকে ব্যবহার করতে হবে, যে সিডিএন। তো এটাকে আমরা কপি করে নিলাম। দিয়ে আমরা এখানে একটা হেডের মধ্যে এটা রেখে দিতে হবে। আচ্ছা,
এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে জেএসটাকে নিতে হবে। জেএস এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে bootstrap min.js ফাইলটাকে আমাদের ইনক্লুড করে নিতে হবে। এটা বডির মধ্যে করতে হবে। বডির মধ্যে এই স্ক্রিপ্ট লিঙ্কটাকে আমরা রেখে দিলাম। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা প্রথমে করলাম হচ্ছে লিঙ্ক যেটা দেয়া আছে, ট্যাগটা দেয়া আছে সেটা কপি করে নিয়ে এসে আমরা হেডের মধ্যে রাখলাম। হেডের আন্ডারে এটা হচ্ছে সিএসএস ফাইলটাকে ইনক্লুড করা আছে, এই যে min.css, bootstrap min.css, আর তারপর হচ্ছে জেএস জাভাস্ক্রিপ্টের জন্য আমরা স্ক্রিপ্ট ট্যাগটা আমরা ব্যবহার করছি এবং সেটা হচ্ছে bootstrap min.js। এই ফাইলটাকে আমাদের রেখে দিলেই এই আমাদের এখন bootstrap ফ্রেমওয়ার্কটা কাজ করবে। এখন আমরা বুটস্ট্র্যাপে কিছু তৈরি করা কম্পোনেন্ট গুলো ব্যবহার করাটা দেখি যে ব্যবহার করা যাচ্ছে কিনা। আমরা একটা টেবিল নিই, টেবিলটা দেখি যে এখানে কাজ করছে কিনা। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইনস্টল করে ফেলেছি, এই যে টেবিল, তো এই যে এই টেবিলটা আমরা নিয়ে এখান থেকে কোডটাকে কপি করে নিলাম এবং এটা বডির মধ্যে রেখে দিব, পেস্ট করলাম, পেস্ট করলাম। এখন এটা সেভ করব এবং লাইভে দেখবো যে আমাদের এটা কাজ করছে কিনা। এই যে সুন্দরভাবে আমাদের টেবিলটা কিন্তু চলে আসছে। আমরা যদি অন্য একটা টেবিল অ্যাড করতে চাই, কেটে দিয়ে সেটা আমরা দেখতে পারি। আমরা যদি এই টেবিলটা আমরা যদি একটু বাটন দেখি, বিভিন্ন বাটন গুলো দেখি যে এটা আমাদের এখানে কাজ করে কিনা। বডির মধ্যে পেস্ট করলাম, সেভ দিলাম। এই জন্য বাটন গুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপে তৈরি করা প্রি বিল্ড বাটন। এগুলো আমরা খুব ইজিলি ভাবে আমরা আমাদের সাইটে ব্যবহার করতে পারছি। তো আমরা সিডিএন এর মাধ্যমে খুব ইজিলি আমরা কুইক আমরা ইনস্টল করে ফেললাম বুটস্ট্র্যাপটাকে। এছাড়া একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ডাউনলোড করে ফাইলটা, এই যে কম্পাইলড সিএসএস এন্ড জিএসএস যে ফাইলগুলো আমরা সিডিএন এর মাধ্যমে ইনক্লুড করছিলাম, তার মানে হচ্ছে এই লিংকের মাধ্যমে এই ফাইলটা আমাদের যে bootstrap min.css এই ফাইলটা আমাদের ডিরেক্টলি এই লিংক থেকে, এই সোর্স লিংক থেকে, বুটস্ট্র্যাপের সোর্স থেকে এটাকে পেয়ে যাচ্ছে। আর জেএসটাও সেম ভাবে এই বুটস্ট্র্যাপের সোর্স থেকে ওদের সার্ভারে রাখা আছে এই ফাইলটাকে ডিরেক্টলি ওখান থেকে নিয়ে কাজ করছে। আচ্ছা, এখন যদি আমরা ডাউনলোড করে সেই ফাইলটাকে আমরা আমাদের এখানে লিংক করাই দিই, তাহলে কিন্তু আমাদের এই যে বুটস্ট্র্যাপের যে এইগুলা বাটন বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো কিন্তু কাজ করবে। তো সেটাই আমরা করার একটু চেষ্টা করি।
এটা আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এখন ডাউনলোড করার নিয়মটা হচ্ছে এখানে এসে ডাউনলোডে ক্লিক দিতে হবে, তারপরে যে কম্পাইলড সিএসএস এন্ড জিএসএস সেটাকে ডাউনলোড করতে হবে। আমার অলরেডি ফাইলটা ডাউনলোড করা আছে, এই জন্য আমি সেকেন্ড টাইম ডাউনলোড করছি না। তো সেখান থেকে আমি আমার ডাউনলোড ফোল্ডারে যাই, এই যে এখানে বুটস্ট্র্যাপ 5.3.3 এটা ডাউনলোড করা আছে। এখন এখানে ডাবল ক্লিক দিই, এই যে তারপরে এটা হচ্ছে আমার ফোল্ডার। এখন এখানে ক্লিক দিলাম, এর মধ্যে যে সিএসএস আর জেএস এই দুইটাকে আমি কপি করে নিলাম। কপি করে আমাদের যে প্রজেক্ট আছে, আমাদের ডেস্কটপে প্রজেক্টে রাখা আছে, সেটা হচ্ছে HTML কোর্স। এর মধ্যে এই যে স্টাইল আছে, স্টাইলের মধ্যে আমি সিএসএস আর জেএসএস ফাইল দুটোকে রেখে দিলাম। এখন এই দুটো ফাইলকে আমার লিংক আপ করাতে হবে, তাহলে আমরা ভিজুয়াল কোড দিয়ে খুব ইজিলি ভাবে এটাকে লিংক করাতে পারি। আমি হেডে আগে সিএসএস টাকে লিংক করাই দিই, লিংক এইচ রেফারেন্সের মধ্যে আমার এখানে পার্টটাকে দেখাই দিতে হবে। তাহলে আমাদের আমরা প্রজেক্টের মধ্যে আছি, এই যে আমাদের HTML কোর্স এর আন্ডারে সিএসএস আছে, তাহলে স্টাইল আছে, এই স্টাইলের মধ্যে আমরা কোন ফাইলটাকে দেখাবো, এখানে সিএসএস এর আন্ডারে আমরা কোন ফাইলটাকে দেখাবো, bootstrap main.css। নিচের দিকে যাই, এই যে bootstrap main.css, এই যে আমাদের এই ফাইলটা bootstrap main.css ফাইলটা আমাদের অ্যাটাচ করা এখানে হয়ে গেছে, লিংক হয়ে গেছে। তার মানে এই ওয়েবের সাথে ফাইলটা আমাদের কানেকশন হয়ে গেছে। আচ্ছা, সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। এটা হচ্ছে জেএস এর জন্য করতে হবে। এটা হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট একটা নিয়ে নিলাম। এবার স্ক্রিপ্টের মধ্যে একটা সোর্স অ্যাট্রিবিউট নিতে হবে এবং এখানে পার্টটা আমাদের দেখাই দিতে হবে। তাহলে আমাদের হচ্ছে পার্টটা কোথায়, স্টাইল ফোল্ডারের মধ্যে। তারপর হচ্ছে আমরা এবার হচ্ছে জেএস এর মধ্যে আমরা এবার দিব এই যে bootstrap bundle.js। এবার এটাকে যদি আমরা সেভ দিই, রিলোড দিই, তাহলে কিন্তু এখন এই বাটনগুলা কাজ করবে। সেভ দিলাম, এই যে বাটনগুলো কিন্তু এখন কাজ করছে, ঠিক আছে। তো এটা আরেকটা ওয়ে, কেউ যদি ডাউনলোড করে বুটস্ট্র্যাপ ব্যবহার করতে চায় তো সে এইভাবে ডাউনলোড করে ফাইলের পাথগুলোকে লিংক করে দিলে পরে সেটা খুব সুন্দরভাবে কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের দুইটা ওয়ে, একটা হচ্ছে সিডিএন, যেখানে আমরা সিডিএন আমরা ব্যবহার করে আমরা কাজ করতে পারি, আর আরেকটা হচ্ছে আমাদের ডাউনলোড করে আমরা ওই ফাইলটাকে চিনাই দিলে এটা বুটস্ট্র্যাপ খুব সুন্দরভাবে কাজ করবে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ বুটস্ট্র্যাপের প্রত্যেকটা জিনিস আমরা দেখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।